মানুষ যদি একবার ভয়ে পড়ে সৎ কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজের নিষেধ করা থেকে মানুষ দূরে সরে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জুলুম চাপিয়ে দিবে। যে যেমন চায় আল্লাহ তার জন্য তেমনটাই দিবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জুলুম চাপিয়ে দিবে। এই জন্য যখন দেখবে জমিনে মানুষ মানুষের উপরে জুলুম করে, তখন তোমার যা সামর্থ্য আছে তাই দিয়ে তুমি বাধা প্রদান করো। যদি তোমাকে হত্যাও করা হয় তবুও তুমি বাধা প্রদান করবে। সেটা ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, সম্প্রদায় হতে পারে, রাষ্ট্র বা সাম্রাজ্য হতে পারে। আচ্ছা বলেন, মূসা আলাইহিস সালাম যদি ভয় পেয়ে ফেরাউনের ভয়ে যদি দাওয়াতি কাজ বন্ধ করে দিতেন, তাহলে কি এই পৃথিবীতে কি আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ রাখতো ফেরাউন? ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের ভয়ে সৎ কাজের আদেশ দেওয়া মন্দ কাজের বাধা প্রদান করা থেকে দূরে থাকতেন, তাহলে এই পৃথিবীতে শান্তির রাজ প্রতিষ্ঠিত হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার কাফেরদের ভয়ে সৎ কাজের আদেশ মন্দ কাজের বাধা প্রদান থেকে দূরে থাকতেন, তাহলে পৃথিবীতে আজকে ইসলাম নামক রাষ্ট্র, ইসলাম নামক দিন, ইসলাম নামক রাষ্ট্র পৃথিবীতে থাকতো না। আল্লাহ তাআলা এই জমিনটাকে ধ্বংস করে দিতেন। আপনার যেই অবস্থান সেই অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের সুর তুলতে হবে। এই জন্য গত জুমায় একটা হাদিস বলেছিলাম, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের নেতা, শহীদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। শহীদদের নেতাকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, যিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, যার কলিজা চিপিয়ে খাওয়া হয়েছিল। আল্লাহ নবী বলতেছেন শহীদদের নেতা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। ওয়ারাজুলুন কামা, আর ওই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে থাকবে। কিয়ামতের দিন হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে দাঁড়াবে কোন ব্যক্তি? ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু, যেই ব্যক্তি জালিম শাসকের নিকট গেল আর তাকে সত্য পথ দেখালো, সত্য পথের আদেশ দিল, মন্দ পথ থেকে তাকে বাধা প্রদান করলো, ফাকাতালাহু, আর জালিম শাসক তাকে হত্যা করে দিল। কথা কি বুঝছেন? শহীদদের নেতা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজা ইবনে আব্দুল মুত্তালিব যেই সারিতে দাঁড়াবে, তার সাথে ওই সকল ব্যক্তিরাও কিয়ামতের দিন দাঁড়াবে যারা পৃথিবীতে জালিম শাসকের সামনে গিয়ে সত্য কথা বলেছেন, মিথ্যার অন্যায়ের প্রতিবাদ করেছেন, আর শাসক তাকে হত্যা করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতোই শহীদ। আল্লাহু আকবার। সুনানে তিরমিজির হাদিস। এই হাদিস দ্বারা এটাও প্রতীয়মান হয় যে অত্যাচারী শাসকের সামনে সত্যের দাওয়াত দেওয়া অনেক কঠিন বিষয়, সবাই পারে না এটা। অত্যাচারী শাসকের নিকট সত্য তুলে ধরা, প্রতিবাদ করা মানে নিজের প্রাণ বিসর্জন দেওয়া। আমাদের সবারই ঈমান আছে, সবারই সাহস আছে, সবাই জুলুমের বিরুদ্ধে কথা বলে, ব্যক্তি জুলুমের বিরুদ্ধে কথা বলে, গোষ্ঠী জুলুমের বিরুদ্ধে কথা বলে, কিন্তু জালিম শাসকের বিরুদ্ধে কয়জনে বা কথা বলতে পারে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে থাকবে। আমরা ইতিপূর্বে দেখেছি জুলুমের প্রতিবাদ করতে গিয়ে সমগ্র পৃথিবীতে, দেখেন নাম না, সমগ্র পৃথিবীর দিকে তাকান, জুলুমের প্রতিবাদ যেখানে যেই করেছে, যেইভাবে করেছে, তার টুটি চেপে ধরা হয়েছে, তার জীবন নাশ করা হয়েছে, তাকে হামলা মামলা দিয়ে তার উপরে চতুর্দিক থেকে তার জীবিকার উপরে আঘাত সহকারে যাবতীয়ভাবে তাদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে এবং কি চলতেছে, এখনও পৃথিবীতে চলে। অতএব অত্যাচারী শাসকের ভয়ে কখনো দাওয়াতি কাজ থেমে থাকতে পারে না, স্থিমিত হতে পারে না এবং কি শিথিলও করতে পারে না, বরং জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর উপর ভরসা করে, একমাত্র আল্লাহকে ভয় করে দাওয়াতি কাজ বাড়িয়ে দিতে হবে। যদি দাওয়াতি কাজ না বাড়ান তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। মূসা আলাইহিস সালাম যদি ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ না করত, তাহলে বনি ইসরাইল সম্প্রদায় কোনোদিন স্বাধীনতার মুখ দেখত না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কার কুরাইশদের প্রতিবাদ না করত, তাহলে আজকে মুসলমানরা স্বাধীনতার মুখ দেখত না। অতএব আল্লাহর উপর ভয় করে, আল্লাহ তাআলার উপরে ভয় করে অন্যায়ের প্রতিবাদ করে যেতে হবে। আর অন্যায়ের যখন প্রতিবাদ করবে বিভিন্নভাবে বিপদ আপদ আসবে। যেমনটি লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলতেছেন। লোকমান হাকিম তার ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারিমে সূরা লোকমান আয়াত নং 17 আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম বলতেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, এবং সত্য কাজের, সৎ কাজের আদেশ দাও। কোন কাজের আদেশ দাও? হে আমার প্রিয় সন্তান, শোনো, তুমি সালাত কায়েম করো, সত্য পথের আদেশ দাও, সত্য কথা বলো, সত্য পথ দেখাও। ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ কাজে বাধা প্রদান করো, মন্দ কাজে বাধা প্রদান করো। এখন এরপরে লোকমান হাকিম বলতেছেন, প্রিয় বৎস শোনো, তুমি যখন সত্য কাজের আদেশ দিবে এবং মন্দ কাজের বাধা প্রদান করবে, তখন অবশ্যই মনে রাখবে তোমার উপরও চতুর্দিক থেকে বিপদ নেমে আসবে। ব্যক্তিগত বিপদ নেমে আসবে, তোমার জীবিকার উপর বিপদ নেমে আসবে, তোমার পরিবার পরিজনের উপর বিপদ নেমে আসবে, এমনকি তোমাকে হত্যা করার চেষ্টা করা হবে। ও আমার প্রিয় বৎস শোনো, ওয়াসবির আলা মা আসাবাকা, যার যত বিপদে আপদে আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, আমার প্রিয় সন্তান, তুমি যখন সালাত কায়েম করতে যাবা, তুমি যখন মানুষকে সত্য কথা বলতে যাবা, সত্যের আদেশ দিবা, ন্যায়ের আদেশ দিবা, মন্দ কাজে বাধা প্রদান করবা, তখন দেখবা তোমার উপরে সমস্ত বিপদ আপদ আপতিত হবে। দুনিয়ার মানুষের, তোমার জীবিকার উপরে, তোমার ছেলে সন্তানের উপরে, তোমার পরিবারের উপরে, এমনকি তোমাকে হত্যা করার চেষ্টা করা হবে। ওয়াসবির আলা মা সাবাকা, তুমি ধৈর্য ধারণ করো, কেননা বিপদের শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর সাহায্য আসে। আল্লাহর সাহায্য কখন আসে? বিপদের সর্বশেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলার সাহায্য আসবে। অতএব প্রিয় সন্তান, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর এই কাজগুলির প্রতি আল্লাহ বেশি বেশি তাগিদ দিয়েছেন। কোন কাজের প্রতি? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সত্য কাজের আদেশ দাও, ন্যায়ের আদেশ দাও, এবং মন্দ কাজে বাধা প্রদান করো। আল্লাহ তাআলা এই কাজগুলির প্রতি অধিক বেশি তাগিদ দিয়েছেন। এখন সৎ কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ করার প্রতি আল্লাহ তাআলা এত বেশি তাগিদ দেওয়ার কারণটা কি? দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে, যদি মানুষ সৎ কাজের আদেশ না দেয়, মন্দ কাজে নিষেধ না করে, তাহলে সবাইকে আল্লাহ বিপদগ্রস্ত করে দিবেন, সবাই বিপদগ্রস্ত হবে। এক নম্বর হচ্ছে সবাই কি হবে? বিপদগ্রস্ত হয়ে যাবে। দুই, ভালো কর্ম যখন সমাজে কমে যায়, মন্দ কর্ম যখন রাষ্ট্রে সমাজে বেড়ে যায়, তখন একটা সময় দেখবেন সেই মানুষগুলির আর কোনো স্বাধীনতা থাকে না। মানুষের পায়ে পরাধীনতার শৃঙ্খল মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। মানুষ তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়, আর সেখান থেকে মুক্তি পাওয়া অনেক দুরূহ ব্যাপার হয়ে যায়। যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই ব্যক্তিতে ন্যায়ের আদেশ নাই, মন্দ কাজের বাধা নাই, সেই সমাজে, সেই রাষ্ট্রে কোনোদিন স্বাধীনতা টিকে থাকতে পারে না। পরাধীনতা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই নেমে আসবে। আর যখন একবার আল্লাহর পক্ষ থেকে পরাধীনতা নেমে আসে, তখন স্বাধীনতা লাভ করা অনেক কঠিন বিষয় হয়ে যায়। এই জন্য অধিকাংশ লোক আমরা ভালো কর্মের নির্দেশ দেওয়া এবং মন্দ কর্মের নিষেধ করা থেকে আমরা বিরত রয়েছি। ফলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সমগ্র জাতিকে বিপদ এবং শাস্তির সম্মুখীন করেছেন, পরাধীনতার সম্মুখীন করেছিলেন। আপনি দেখেন রাসূলুল্লাহর হাদিস, দেখেন রাসূলুল্লাহর হাদিস, সুনানে আবু দাউদের হাদিস। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন আও আমিরিন জাইরিন। উত্তম জিহাদ হলো জালিম শাসকের নিকট গিয়ে হক কথা বলা, তাকে সত্যের পথ দেখাই দেওয়া। এটা সবচাইতে বড় জিহাদ।
আপনি জিহাদের মাঠে যুদ্ধ করতে গেছেন, শত্রু বাহিনীকে আপনি চেনেন, এই আমার শত্রু, আপনি তার সাথে যুদ্ধ করতেছেন, আপনি তার সাথে যুদ্ধ করে আপনার হাতে অস্ত্র আছে, আপনার অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করতে পারেন, অথবা সে আপনাকে হত্যা করলে আপনি শহীদ হয়ে যেতে পারেন। অথবা যুদ্ধ করার সময় দেখা গেল আপনি যখন বিপদের সম্মুখীন, আপনার কোনো সঙ্গী এসে আপনাকে বাঁচিয়ে দিল, কিন্তু জালেম শাসকের সামনে তো আপনি অস্ত্র নিয়ে দাঁড়াতে পারবেন না। আপনি যখন তাকে মুখ দিয়ে সত্যের আদেশ দিবেন, মন্দ কাজের বাধা প্রদান করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই হচ্ছে সবচাইতে বড় জিহাদ, এটাই হচ্ছে উত্তম জিহাদ। কারণ শাসকের সামনে গিয়ে সবাই হক কথা বলতে পারে না, শাসকের সামনে গিয়ে সবাই হক কথা সত্য কথা বলতে পারে না। জালেম শাসকের সামনে সত্য বলা তাকে সংশোধন করা অত্যন্ত কঠিন, হয়তোবা মৃত্যু, হয়তোবা কি মৃত্যু। অতএব জালেম শাসকের নিকটে দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহর নিকট উত্তম জিহাদ। কেননা জালিম শাসকের নিকট, জালিম শাসক যখন জুলুম করতে 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 একটা পর্যায়ে এসে যায়, জালিম শাসককে যখন আর কেউ বাধা দেওয়ার থাকে না, তখন জালিম শাসক তার সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে সবাইকে পরাধীন করে ফেলে। আপনি নমরুদের হিসাব করেন না, নমরুদের হিসাবটা করেন না। নমরুদ যখন দেখলো যে তার কোনো প্রতিদ্বন্দ্বী আর নাই, তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, তাকে সত্য কাজের আদেশ দেওয়ার মতো কেউ নাই, তার আশপাশের সায়েন্সে যেটি আছে এটি বলতেছে নেতা আমনেই তো রাজাদিরাজ, আমনে মহাবিশ্বের রাজা, আমনেই তো খোদা, আমনেই তো ঈশ্বর। তখন নমরুদ দাবি করলো আসলেই তো ঠিক, আমার উপরে তো কোনো ক্ষমতাশালী নাই, আমি পৃথিবীর একমাত্র মালিক, আমি খোদা, আমি রাজাদিরাজ। যখন সে দাবি করলো তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আপনি ফেরাউনের দিকে তাকান না, ফেরাউন যখন দেখলো যে তার পৃথিবীতে তার কোনো প্রতিদ্বন্দ্বী আর নেই, তাকে বাধা দিবে এমন ক্ষমতার কারণেই, তখন ফেরাউন নিজেকেই খোদা দাবি করা শুরু করলো। ফেরাউন দাবি করলো ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের রব। নাউযুবিল্লাহ। জালিম যখন এভাবে চলতে থাকে তখন সে সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে মানুষকে পরাধীন করে ফেলে। আর যুগে যুগে এমনটাই আমরা দেখেছি, আমি ইতিহাসের ছাত্র, আমি দেখেছি যুগে যুগে স্বাধীনতার জন্য কিছু প্রাণ উৎসর্গ করতে হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কি এমনি স্বাধীন হয়েছে? এমনি স্বাধীন হয়েছে? হ্যাঁ, পাকিস্তানিদের কাছে চিঠি লিখছি দেশ ছাড়ো, তোমরা চলে যাও, স্বাধীনতা দিয়ে দাও, না হয়েছে? রক্ত গেছে না? যুগে যুগে আমরা এমনটাই দেখেছি, যুগে যুগে আমরা এমনটাই দেখেছি, মানুষ স্বাধীনতার জন্য কিছু প্রাণ উৎসর্গ করতে হয়। আর যেই জাতির লোকেরা জুলুম দেখার পরেও চুপ থাকে, জালিমের সাথে একত্রতা ঘোষণা করে জালিমকে সহযোগিতা করে, তাদের উপরে তাদের জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে ভয়াবহ দুঃসংবাদ। দেখেন হযরতে আউস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অত্যাচারীর সাথে এই উদ্দেশ্যে চলাফেরা করে যে তার শক্তি বৃদ্ধি করবে, যেই ব্যক্তি অত্যাচারীর সাথে এই উদ্দেশ্যে চলে যে সে তার সাথে চললে তার শক্তি বৃদ্ধি পাবে, এবং কি সে জানে সে যার সাথে চলাফেরা করতেছে সে একজন অত্যাচারী, সে একজন জালিম, এরপরও যদি সে তার সাথে চলাফেরা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ইসলাম থেকে বের হয়ে গেল। সে ইসলাম থেকে কি হয়ে গেল? এখন ইসলাম থেকে যে বের হয়ে যায় সে কি ইহুদি, সে কি খ্রিস্টান, সে কি হিন্দু, সে কি মুশরিক, সে কি পৌত্তলিক, সে কি কাফের, আল্লাহ নবীর দেখার বিষয় না, ইসলামের দেখার বিষয় না, কারণ সে ইসলাম থেকে বের হয়ে গেছে। জালিমের সহযোগী যিনি সেও জালিম, সেও জালিম। সে যেভাবে সহযোগিতা করুক, অর্থ দিয়ে সহযোগিতা করুক, তার সাথে লাঠি ধরে সহযোগিতা করুক, তার সাথে চলাফেরা করে সহযোগিতা করুক, যেভাবে সহযোগিতা করুক, সেও জালিম। হয়তো অনেকে বলবেন, চিন্তা করবেন, হুজুর আমি তো চাকরি না করি, আমি কি করি? জালিমের চাকরি করি, আমি বিপদে পড়ি তার অধীনস্থ, তার ভয়ে তার সাথে চলাফেরা করি। এই সমস্ত চামচাদের কারণেই পৃথিবীতে জুলুমের সংখ্যা বেড়ে যায়। আজকে আপনি বলতেছেন আমি বিপদে পড়ে আমি চাকরি করি, আমি ভয়ে তার কথা মানতে বাধ্য, কিন্তু মনে রাখবেন আপনাকে দিয়ে সে আরেকজনের উপর জুলুম করাচ্ছে। সেই সরাসরি জুলুম করতেছে না, আপনি তার হয়ে তার মাথায় যে জুলুমের চিন্তা আসে, সে হচ্ছে আর্টিস্ট, সে হচ্ছে আর্টিস্ট, আপনি হচ্ছেন আর্ট। সে মনে মনে চিন্তা করে আর আপনি তার বাস্তবায়ন করেন, আপনিও একজন জালিম। ইমাম আহমদ ইবনে হাম্বলের বাসায় সেও জালিম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন জালিম শাসক বন্দি করলো, তখন একদা কারারক্ষী
মানে পুরা জেলখানার যে জেলার বলি আমরা, জেলখানার যে প্রধান, তিনি একদিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, ডেকে বললেন, ইমাম, আমি তো খুব ভালো মানুষ, আমি তো আপনার উপরে জুলুম করতে চাই না, কিন্তু এখন শাসকের আদেশ মানতে হয়, এখন আমি কি জালেমের সহযোগী? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জালেমের সহযোগী হচ্ছে যেই জালেমের জন্য খাবার রান্না করে, যেই জালেমের মাথা চিরুনি করে দেয়, যেই জালেমের পোশাক ধুত করে দেয়, জালেমের পোশাক তৈরি করে দেয়, জালেমকে বিভিন্নভাবে সহযোগিতা করে, সেই হচ্ছে জালিমের সহযোগী। তুমি জালিমের সহযোগী নও, তুমি নিজেই জালিম, কেননা তুমি জালিমের হয়ে কাজ করো। জালিম যেটা চিন্তা করে তুমি সেটাই করো, জালিমের মাথার চিন্তা তুমি বাস্তবায়ন করো, তুমি নিজেও একজন জালিম। তাছাড়া বাধ্য হয়ে সবাই যদি জালিমকে সহযোগিতা করেন আর বলেন আমি জুলুম থেকে বাঁচতে চাই, কিন্তু বাধ্য হয়েই জুলুম করতেছি, আপনাকে দিয়েই তো সমাজে, আপনি বলেন ফেরাউন কি এই বনি ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষের উপরে ফেরাউন কি একাই জুলুম করছে? ফেরাউন তো কোনো তরবারি নিয়ে একা বাচ্চা হত্যা করে নাই, ফেরাউনের মাথার ভিতরে ঢুকছে এই বনি ইসরায়েলের বাচ্চাদেরকে হত্যা করতে হবে, জাস্ট ফেরাউন চিন্তা করছে। বিশ্বাস করেন, আবু জাহেল আছে না, আবু জাহেল একদিনও আল্লাহ নবীর গায়ে সরাসরি আঘাত করে নাই, কোনো হাদিস কোনো রেফারেন্স আপনারা দেখাতে পারবেন না। তো কি করছে আবু জাহেল? নিজে ভয় পায় কিন্তু পিছন থেকে লিড মারে, তাস না, আমি তো আছি তোর লগে, টাকা লাগবে আর লই যা। আবু জাহেল তো এটাই করছে, আবু জাহেল এটাই করছে। আবু জাহেল, বিশ্বাস করেন আপনারা, তাহলে আমাকে একটা বর্ণনা, একটা হাদিস, একটা রেফারেন্স দেন যে আবু জাহেল সরাসরি আল্লাহ নবীর গায়ে আঘাত করছে। আবু জাহেল কোনোদিন আল্লাহ নবীর গায়ে সরাসরি আঘাত করে নাই, পিছন থেকে লোক লাগাই দিছে। আবু জাহেল হচ্ছে আর্টিস্ট, আর তার চামচা যারা আছে সবগুলো হচ্ছে আর্ট, তারাই বাস্তবায়ন করেছিল। তো আপনি যদি মনে করেন আমি তো বাধ্য হয়ে করতেছি, আপনিও তো সমান অপরাধী। অথচ দেখেন এই সমস্ত লোকদের কারণেই যারা ভয়ে চাকরি চলে যাবে, এই ভয়ে যারা জালিমের প্রতিবাদ করে না, এদের কারণেই মানুষ স্বাধীনতা হারায়, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। আপনি দেখেন না, বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই দেশের দিকে তাকান। ব্রিটিশরা যখন এই দেশে আসছে, ব্যবসার উদ্দেশ্যে আসছে না, ব্রিটিশরা যখন এই দেশে আসছে, এই ভারতীয় উপমহাদেশের কোটি কোটি মানুষকে শাসন করার জন্য ব্রিটিশ থেকে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী আনে নাই। আমি ইতিহাসের ছাত্র, আমি দেখেছি ব্রিটিশরা ইংল্যান্ড থেকে বা ব্রিটিশ থেকে ইউরোপ থেকে লক্ষ লক্ষ সৈন্য ভারতীয় উপমহাদেশে আনে নাই। এই ভারতীয় উপমহাদেশের লোকদেরকেই অর্থ দিয়ে, চাকরি দিয়ে, বিভিন্ন স্বার্থে ভয়ভীতি দেখিয়ে তাদের সৈন্যবাহিনীর অন্তর্ভুক্ত করে ফেলেছে, আর আমাদেরকে দিয়েই আমাদের উপরে জুলুম করাইছে। আপনি যে ব্রিটিশদের দোষ দেন, ব্রিটিশরা শুধু মনে মনে চিন্তা করছে আর বাস্তবায়ন করছে এই দেশের মানুষ, এই দেশের মানুষের উপর জুলুম করেছিল। আপনি বলেন নবাব সিরাজউদ্দৌলা পরাজিতর কারণ, অন্যতম কারণ কি ছিল? মির্জাফর না? মির্জাফর নিজের স্বার্থের জন্য নিজের শাসকের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর সমগ্র বাংলার মানুষ সহকারে পরবর্তীতে সমগ্র ভারতবর্ষ ব্রিটিশদের অধীনস্থ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। কেন? ব্রিটিশরা লক্ষ লক্ষ সৈন্য এই দেশে আনে নাই, এই দেশের লোকদেরকে দিয়ে এই দেশের উপর জুলুম করাইছে। অতএব ভয়ে বা স্বার্থে যদি কেউ প্রতিবাদ না করে, তবে আল্লাহর পক্ষ থেকে সবাই ক্ষতির সম্মুখীন হবে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুনানে তিরমিজির হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা অবশ্যই সত্য কাজের, ন্যায় কাজের, সৎ কাজের আদেশ দিবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজে অবশ্যই বাধা প্রদান করবে। যদি তোমরা সৎ কাজের আদেশ না দাও, মন্দ কাজের বাধা না করো, তাহলে শোনো, আও লা ইয়াশাক্কান্নাল্লাহ আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, তাহলে অচিরেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব নামিয়ে দেওয়া হবে। আর যখন তোমরা আযাব দেখবে, তোমাদের উপর যখন শাস্তি আসবে, সুম্মা তাদউনাহু, তখন তোমরা তার কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচাও, আমাদেরকে জুলুম থেকে বাঁচাও, আমাদেরকে পরাধীনতা থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেন, ফালা ইউস্তাজাব লাকুম, তখন তোমাদের এই দোয়া আল্লাহ আর কবুল করবে না।
আজকে যদি কাবা করে কোনো খ্রিস্টান আক্রমণ করে, বিশ্বাস করেন আল্লাহ ফেরেশতা ফাটায় আর আবাবিল পাখি ফাটায়, এখনো সাহায্য করবে না। কেন? এই পৃথিবীতে কাবাঘর রক্ষা করার মতো কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আছে। যদি না থাকতো তাহলে আল্লাহ সাহায্য করত। যেদিন আব্দুল মুত্তালিব কোনো সৈন্যবাহিনী ছিল না, নিঃস্ব ছিল, সেদিন আল্লাহ সাহায্য করেছিল। কিন্তু আজকে আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, বরং নিজেদেরকে রক্ষা করতে হবে, নিজেদেরকে রক্ষা করতে হবে। অন্যায়ের জুলুমান, অন্যায় এবং জুলুমের প্রতিবাদ না করলে আল্লাহ বিভিন্নভাবে শাস্তি নাজিল করতে পারে। সেটা রোগ হতে পারে, সেটা মহামারী হতে পারে, সেটা অভাব দুর্ভিক্ষ হতে পারে, সেটা হঠাৎ মৃত্যু হতে পারে, সেটা কোনো জাতির পক্ষ থেকে অত্যাচার জুলুম চাপিয়ে দেওয়া হতে পারে, অথবা কোনো জাতির পক্ষ থেকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে পারে। আর এই জন্যই একটি দলকে সর্বদা অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায়ের আদেশ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সূরা আলে ইমরান আয়াত নং 104 আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কোন দিকে আহ্বান করবে? যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। এখন মানুষকে কিভাবে কল্যাণের দিকে আহ্বান করবে? কল্যাণটা কি? কিভাবে তুমি মানুষের দিকে কল্যাণের দিকে আহ্বান করবা? কল্যাণটা কি? আল্লাহ তাআলা তফর বলেন, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ন্যায়ের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে। এই ন্যায়ের আদেশ দেওয়া, সত্য কাজের আদেশ দেওয়া, সত্য পথ দেখাই দেওয়া, মন্দ কাজে বাধা প্রদান করা, এটাই হচ্ছে মানুষের কল্যাণ করা, এটাই হচ্ছে মানুষের কল্যাণ করা। কল্যাণ মানে আপনি অন্য কাউকে কোটি টাকার মালিক বানাই দিবেন, এটা কল্যাণ নয়। কল্যাণ হচ্ছে মানুষকে সত্য পথ, সঠিক পথ দেখাই দিবেন, মন্দ কাজে বাধা প্রদান করবেন, এটাই হচ্ছে কল্যাণ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল। যারা মন্দ কাজে বাধা দিবে এবং সত্য পথ দেখাই দিবে, তারাই হবে সফল। যদি এমন একটা দল পৃথিবীতে না থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সবাই অন্য কোনো জাতির মাধ্যমে আল্লাহ সকলকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে নির্যাতিত হতে থাকবে। সেখান থেকে উত্তরণের পথ খুবই ক্ষীণ। আর এজন্য সত্যবাদী দলকে সর্বদা সবার কল্যাণ কামনা করে সবাইকে নসিহা করতে হবে, সবার কল্যাণ কামনা করতে হবে। যেমনটি হজরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে কল্যাণকামিতা। সালাসাতান, আল্লাহ নবী একদা 3 বার বললেন, দিন হচ্ছে নসিহা, আর দিনুন নসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা, দিন হচ্ছে মানুষকে নসিহত করা, দিন হচ্ছে নসিহত করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কার জন্য কল্যাণ কামনা করব? কার জন্য, কার জন্য কল্যাণ কামনা করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা লিল্লাহি, আল্লাহর জন্য কল্যাণ কামনা করবে। এখন মানুষ কি আল্লাহর কল্যাণ করতে পারে? মানুষ কীভাবে আল্লাহর কল্যাণ কামনা করে? আল্লাহর কল্যাণ কামনা হচ্ছে আল্লাহকে ভয় করা, সর্বদা তাকে স্মরণ করা, তার পরিচয় জানা, তার গোলামি করা, তার সাথে কোনো কিছুকে শরিক না করা, এটা হচ্ছে আল্লাহর কল্যাণ কামনা। অতঃপর বলতেছেন, ওয়ালি রসুলিহি, রসুলের কল্যাণ কামনা করা। আমরা কিভাবে রসুলের কল্যাণ কামনা করব? রসুলে তো আমাদের জন্য দোয়া করে দিয়ে গিয়েছেন, রসুলে তো আমাদের জন্য কল্যাণ কামনা করেছেন। রসুলের কল্যাণ কামনা হচ্ছে সর্বদা রসুলের আনুগত্য করা, তার সুন্নতের অনুসরণ করা, সর্বদা তার উপরে দুরূদ পাঠ করা, তার আদর্শকে নিজের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করা, এটা হচ্ছে রসুলের আদর্শ। রসুলের কল্যাণ কামনা করা, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিম শাসকদের কল্যাণ কামনা করা। মুসলিম শাসকদের কিভাবে কল্যাণ কামনা করব? মুসলিম শাসকদেরকে সর্বদা সত্য পথ দেখাই দিতে হবে, সঠিক পথ দেখাই দিতে হবে। তারা কোনো ভুল পথে পরিচালিত হলে তাদেরকে সঠিকটা তাদের সামনে তুলে ধরতে হবে। আপনার আজকের বর্তমান বিশ্বে যে গণতন্ত্র চলে, সেখানে বিরোধী দল আছে না? বিরোধী দল আছে না? বিরোধী দল কেন বলেন? বিরোধী দলের কাজ কি? সরকার কোনো ভুল করলে তাকে সেটা ধরাই দেওয়া। আপনার এটা ভুল হচ্ছে, আপনার এটা ভুল হচ্ছে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের কল্যাণ কামনা করা তার মানে এটাই নয় যে শাসকদেরকে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করব, শাসকের পক্ষে লাঠি ধরে অপরের মাথা ফাটাবো, এটা কল্যাণ নয়। কল্যাণ হচ্ছে নসিহা, আর দিন নসিহা, দিন নসিহা, তাদেরকে নসিহত করা,
সঠিকটা দেখাই দেওয়া, মন্দটা থেকে তাদেরকে বিরত রাখা। ও আম্মাতিহিম, এবং জনসাধারণের কল্যাণ কামনা করা। তো জনসাধারণের কিভাবে কল্যাণ কামনা করব? জনসাধারণকে সঠিক পথ দেখাই দিব, মন্দ কাজ থেকে বিরত রাখবো, এটা হচ্ছে জনসাধারণের কল্যাণ কামনা করা। এভাবে মানুষের কল্যাণ কামনা করতে গিয়ে এবং মন্দ কর্মে বাধা দিতে গিয়ে, জুলুম বন্ধ করতে গিয়ে যদি জীবন চলে যায়, সেও জান্নাতে প্রবেশ করবে, সেও জান্নাতে প্রবেশ করবে। দুনিয়াতেও তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া নেমে আসবে। জালিমের জুলুম দেখে যদি আপনার গা শিউরে না ওঠে, জালিমের জুলুম, লাশ, রক্ত, হত্যা দেখে যদি আপনার ভিতরে কোনো মানবিকতা, চিন্তাবোধ জাগ্রত না হয়, তাহলে আপনি একজন জালিম। আপনি যদি মনে করেন ঠিকই করছে এইগুলি, তাহলে আপনি একজন জালিম। এত রক্ত, এত লাশ দেখার পরেও আপনার যদি মনে হয় না এটাই ঠিক ছিল, তাহলে আপনি জালিমদেরই অন্তর্ভুক্ত, আপনি জালিমদের বাহিরে কেউ নয়। আপনি দেখেন, গত কয়েকদিন আগে, গতকাল, আমি খবরটা আগে দেখি নাই, গতকালকে দেখছি, ভারতের কলকাতায় একটা হিন্দু মেয়ে, মৌমিতা, নাম শুনছেন আপনারা, অনেকে নাম, যারা খবর দেখেন তারা শুনছেন, মৌমিতা। এই মেয়েটাকে 18 থেকে 20 জন মিলে গণদর্শন করছে। দর্শনের পরিবেশ পরিস্থিতিটা কেমন ছিল দেখেন। এই মহিলা একজন ডাক্তার, এই মেয়ে একজন ডাক্তার, তার সহকারী 2 জন মহিলা তার হাত চেপে ধরছে, আর 18 থেকে 20 জন মিলে তাকে গণদর্শন করছে। তার শরীরে নাকি 113টা কামড়ের দাগ পাইছে। কত জানোয়ার! মানুষকে মানুষের জায়গায় আছে, মানুষকে মানুষের জায়গায় আছে, মানুষকে হায়নাকে পিস করে নাই। একটা নারীর শরীরে 113টার উপরে কামড়ের দাঁতের দাগ পাওয়া গেছে। এরপরে এই মহিলাটার, এই মেয়েটার এমনভাবে গলা চেপে ধরছে, এমনভাবে গলা চেপে ধরছে, আমি আশ্চর্য হয়ে গেছি। কতটুকুন প্রেসার দিয়ে গলা চেপে ধরলে চোখের মনি ফেটে রক্ত বের হয়। এইভাবে আপনারা শুধু কলকাতাটা দেখাইলাম আর কি, বাংলাদেশে কি হয় নাই? সারা পৃথিবী থেকে এভাবে হচ্ছে না? এই জালিম জুলুমের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি, কথা না বলতে পারেন, তাহলে আজকে মনে করতেছে তারে না হচ্ছে, বিশ্বাস করুন আল্লাহি কালকে আপনার মেয়ের হবে। আপনি যদি প্রতিবাদ না করেন, কালকে আপনার মেয়ের হবে, হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এই দেশে এমন ঘটনা ঘটেছে, ছেলের সামনে মাকে দর্শন করা হয়েছে, ছেলেকে বেঁধে রেখে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করা হয়েছে। প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না। পত্রপত্রিকায়, মিডিয়ায় আপনারা এগুলো দেখেছেন, চিন্তা করে দেখছেন। কি বলবেন? জুলুমের যদি প্রতিবাদ না করেন, তাহলে এইভাবে জুলুম চাপাই দিবে। এই দেশে নাকি এমনও হয়েছে যে একটা লোক দর্শনেরও সেঞ্চুরি করছে, সেঞ্চুরি পর্যন্ত 100টা মেয়েরও দর্শন করছে, নাউজুবিল্লাহ। প্রতিবাদ যদি না করেন, আজকে মনে করতে আমি তো ঠিক আছি। এখন চিন্তা করে দেখেন, আজকে যদি মনে করেন যে আমি তো ঠিক আছে, আমার তো ক্ষতি নাই, বিশ্বাস করেন, এই যে আপনার মেয়েটাকে আপনি আগামী দিন ইউনিভার্সিটিতে পাঠাবেন, সে দর্শিতা হয়ে হয়তোবা তার লাশ আপনাকে উপহার দেওয়া হবে, হয়তোবা তার লাশ আপনাকে উপহার দেওয়া হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছিলেন, খবরদার। আপনারা সহিহ বুখারীর এক হাদিস থেকে জানা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআজ, মাজলুমের অভিশাপ থেকে বাঁচো, মাজলুমের অভিশাপ থেকে বাঁচো। কেননা এই মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদুয়া, মাজলুমের হাই হুতাশ আল্লাহর আরশ পর্যন্ত সরাসরি পৌঁছে যায়, কোনো বাধা থাকে না। একদিন 2 দিন জুলুম করতে 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 তোমার যখন জুলুমের শেষ সীমা, ফেরাউনকে আল্লাহ ধরে ধ্বংস করে নাই, ফেরাউনকে আল্লাহ সময় দিছে। জুলুম করতে 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 যখন ফেরাউন জুলুমের শেষ সীমায় পৌঁছে গেল, তখন আল্লাহ তাআলা বলতেছে তাকে পাকড়াও করে ফেলো। আর বিশ্বাস করেন, জালিমদের জন্য আল্লাহ কোনো বন্ধু রাখেন না। জালিমরা কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে, তাদেরকে অন্ধকার আচ্ছাদিত করে ফেলবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা লিয-যালিমিনা মিন নাসীর, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। অতএব খবরদার, জুলুম করার আগে সাবধান থাকবেন। আল্লাহ নবীর অপর হাদিসে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কিয়ামতের দিন জুলুম এমন অন্ধকার হবে, আল্লাহ নবী অপর হাদিসে বলেছেন, এই পৃথিবীতে যত অন্ধকার হোক,
যত বেশি অন্ধকার হোক, এই পৃথিবীতে যদি অন্ধকারের চোখের সামনে আঙ্গুল নিয়ে আঙ্গুল নাড়ানো হয় তাহলে আঙ্গুল বোঝা যায় এটা আঙ্গুল নড়তেছে। জুলুম কিয়ামতের দিন এমন অন্ধকার হবে যে সেদিন চোখের সামনে আঙ্গুল নিয়ে আঙ্গুল নাড়া দিবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার সামনে যে আঙ্গুল নড়তেছে আপনি এটাই বুঝতে পারবেন না। অতএব খবরদার, যদি কারো প্রতি জুলুম করে থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো সম্মানের প্রতি বা অন্য কোনোভাবে যদি মানুষের উপরে জুলুম করে থাকে, আল্লাহ নবী বলতেছেন তাহলে আজকেই সে যেন সমাধা করে নেয়। ওই দিন আসার পূর্বেই, যেই দিন তার কোনো অর্থ সম্পদ থাকবে না, তার কোনো বন্ধু থাকবে না, তার জন্য কোনো সুপারিশ থাকবে না। তার যদি নেকি থাকে তাহলে জুলুম পরিমাণ নেকি তার কাছ থেকে নিয়ে সে মাজলুমকে দেওয়া হবে। যদি তার নেকি না থাকে তাহলে মাজলুমের পাপগুলি তার উপরে চাপিয়ে দেওয়া হবে। খবরদার, সর্বশেষ কথা হচ্ছে আপনাদেরকে বলি, বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি, কেউ অন্যের উপরে যেভাবে জুলুম করে আল্লাহ তার উপরে সেইভাবে জুলুম চাপাই দিবে। রাসূলুল্লাহর হাদিস, সুনানে তিরমিজির 1940 নম্বর হাদিস। হযরত আবু সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দারাল্লাহু বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোক অন্য কারো ক্ষতি সাধন করে আল্লাহ তাআলা তা দিয়ে তার ক্ষতি সাধন করেন। আমরা যেটা বলি ফরেল্লাই খাদ খুঁটলে সেই খাদে, আল্লাহ নবী সেটাই বলেছেন, তুমি অন্যের জন্য যেই ক্ষতির ব্যবস্থা করবে আল্লাহ তোমাকে তা দিয়ে ক্ষতিগ্রস্ত করবে। অতঃপর ওয়ামান শাক্কাল্লাহু আলাইহি, যেই লোক অন্যকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে সেই কষ্টের মধ্যেই ফেলেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলকে জুলুম অত্যাচার থেকে রক্ষা করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম।